হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন রাত্রির বলবো না, সন্ধে বলবো, 8টা বাজে। তো আজকে সারাদিন আসিনি, কারণ মনটা একটু খারাপ খারাপ হয়ে যাচ্ছে। যে চ্যানেলটা আদৌ কিছু হবে তো নাকি হবে না, সেই ভেবে আজকে ভিডিও পোস্ট করিনি। তো এরকম প্রায় রোজেরই মনে হয়, আবার মনকে সান্ত্বনা দিয়ে আবার তারপরের দিন ভিডিও পোস্ট করি। তো কি করব, দোটানায় পড়ে গেছি। তো সবাই তোমরা তো ছাড়ো এসব কথা। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো। আর আমি ওই ভালো খারাপ মিলিয়ে আছি, চলছে। আজকে হচ্ছে মঙ্গলবার, 19 তারিখ মনে হচ্ছে, না 18 তারিখ, 18ই মার্চ। তো দেখো, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। জানি না কতটা কি বড় হবে, কি ছোট হবে। বড় নিশ্চয়ই হবে না, ছোটই হবে। আর ইচ্ছা করেই করিনি, কারণ আজকে দেখাবো হচ্ছে আমার যে একদম পুরো বস্তাবন্দি করা জামা কাপড় আছে আলমারিতে, সেই সবটা দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার জন্যই, নাহলে সারাদিন যদি করি, মানে দেখাই যদি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য করিনি। এই সন্ধ্যে 8টা থেকে ব্লগটা স্টার্ট করছি। তো চলো কথা না বাড়িয়ে কাজ শুরু করে দিই। আবার রাত্রিরে রান্না করব। ওবেলা রান্না কিছুই শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। তো আজকের দিনটা এইভাবেই ম্যানেজ করো বন্ধুরা। আবার কালকে থেকে যেমন ব্লগ করি তেমনই করব, ঠিক আছে? আর এই যে দেখো, আমার ছোটো মেয়ে বাইরে বসে আছে পটি করতে। আর এই যে আমার বড় মেয়ে পড়তে বসেছে। আর এই দেখো কত কাপড় জামা সব জমা হয়ে আছে। তো দেখো বন্ধুরা, এই চাবিটা খুলছে এখন। এটার আবার চাবিটা কি বলতো, উল্টো লকটা উল্টো করে খুলতে হয়। এই যে দেখো আলমারির অবস্থা শুধু দেখো। এই যে দেখো বন্ধুরা কি অবস্থা হয়ে আছে, দেখো। ঠিক আছে, যাচ্ছি তারা, দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা, ড্রয়ারগুলোর অবস্থাও খুব শোচনীয়। তো এই যে চাবিটা নিয়ে এই যে এইদিকেরটা খুলি। এই দিকের অবস্থাও খুব খারাপ। এই যে দেখো, একটু লাইটটা কম বলে ভালো দেখা যাচ্ছে না হয়তো। এই যে দেখো, তো এগুলো এখন গোছাবো। সবটা হয়ে উঠবে কি জানি না। আর এই মাঝখানে দেখো ডাব্বা, মানে সাজুগুজুর জিনিস সব আছে এর মধ্যে। তো দেখছি, চেষ্টা করছি কতটা কি দেখাতে পারি, ঠিক আছে? তো কথা দিতে পারছি না আজকে সবটা হয়ে উঠবে বলে, কথা দিতে পারছি না। কিন্তু তবু দেখছি, চেষ্টা করছি কতটা কি করানো যায়, এই কতটা কি করা যায়, কতটা কি দেখাতে পারি। তো চলো, কাপটা ভেঙে ফেল।
কাপটা ভেঙে ফেল। তো চলো, এই যে দেখো বন্ধুরা, এইগুলো এখন সব আগে নামাবো, নামিয়ে তারপর গোছাবো। ঠিক আছে, ওপরটা সাধারণত আমার হাজবেন্ডেরই সব থাকে। ঠিক আছে, আর এই জায়গাটায় আমার হাজবেন্ডের থাকে। এই মাঝখানটায় হচ্ছে আমার ব্লাউজ থাকে, ব্লাউজগুলো থাকে। আর এই যে একদম নিচেরটা দেখছো, এইখানটা আমার ব্লাউজ থাকে মাঝখানটা। আর নিচেরটা দেখছো, নিচেরটা শাড়ি থাকে। কারণ সব শাড়িগুলো তো মানে ওই একটাতে ধরে যায় না, এটায় ধরে না সবটা। এটাই আমার মেয়েদের থাকে আর আমার থাকে, তাছাড়াও শাড়ির মধ্যেও রাখি। তো হাজব্যান্ডের জিনিসগুলো আগে গোছাই, তারপরে আমাদেরগুলো গোছাবো, একে একে গোছাবো, না হলে হবে না। ঠিক আছে, এই ট্রাইপডটা না এমন হয়েছে, আগে এটা খালি করেছি, এটা খালি করে মানে ঝেড়ে ঝুড়ে আগে গুছিয়ে নিই, তারপরে আবার ভাত পাখিটা করছি। তো দেখো বন্ধুরা, এই আমার বড় মেয়ের একটা গেঞ্জি নিয়ে নিয়েছি, এটা দিয়ে এখন পরিষ্কার করে নিয়ে গোছাবো। আর কথা বলবো না, তোমাদেরকে শুধু দেখাতে থাকবো, কেন কথা বললে অনেকটা দেরি হয়ে যাবে। এমনিতে অলরেডি এখন 8:30 বেজে গেছে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো, আর কিছু কথা বলতে থাকো।
দেখো। টানিস দিয়ে পড়ে যাবে এখানে। আচ্ছা সেই টানছে দেখো। ऋषि कवि निपति पशुपति कवि हरि कपि अतिथि रवि मुनि ऋषि कवि निपति पशुपति हरि कपि अतिथि रवि मुनि रघुमुनि ईश्वर कबर निपताय पशुपताय हराय कपाय अतुताय रवाय मुनाय रघुमनाय গোছানোই ঠিকঠাক। ऋषि कवि निपति पशुपति रघुमणि हरि कपि मुनि দেখো বন্ধুরা, এটাই তো বললাম যে ব্লাউজ থাকে। তো ওর বাবার জায়গাটা গোছানো হয়ে গেছে। এটা আমি ব্লাউজের জায়গাটা গোছাচ্ছি। ব্লাউজের জায়গায় সব ব্লাউজগুলো নামিয়ে তারপর ওই দিকটা যাব। মুখটা দেখা যাচ্ছে না, যেন আবার মারি কি দিয়ে এটা ঝাড়লাম না, আমার গেঞ্জিটা দিয়ে তো চারিটা দিয়েছি। এটা পরিষ্কার করে নিই, যদি বা পরিষ্কারই আছে, নোংরা নেই, নোংরা করে দিই। তো তবুও ঝেড়ে দিই। হ্যাঁ তো হ্যাঁ এমনি গোছাচ্ছি বাবা। এত গরমে মাথা চুলকাচ্ছে।
দেখো বন্ধুরা, এগুলো ব্লাউজ। হ্যাঁ, এটা গামছা, নতুন গামছা। ভাসুর পুজো করে ওই দিয়েছে শাশুড়ি। দুটো গামছা দিয়েছে, এই একটা আর একটা আছে, যারা দেখাচ্ছে। তো দেখো বন্ধুরা, এই একটা গামছা, এই যে ছোট গামছা, মানে এটা দুভাজ করা আছে, দেখাচ্ছি। আমার মেয়েকে চান করার জন্য দিয়েছে, আমার ছোট মেয়েকে। আর না, এটা পড়ে যাবে, ক্যামেরাটা করে এই ফোনটা রেখেছি। আর এইটা তার তার মধ্যে থেকেই একটু বড় আছে, ঠিক আছে। এই যে দেখো, এটাও দুভাজ করা আছে, দেখাচ্ছি, ঠিক আছে। এটা একটু বড় গামছা। তো গামছাগুলো এখন যেহেতু ব্যবহার করা হবে না, তো গামছাগুলো সবার নিচে রাখছি। কি হয়েছে বল না রে। তো দেখো, ব্লাউজের নিচেই রাখছি। আর যদি বলো এখানটা করে এইগুলোতে কাগজ পাতার কথা বলো, তাহলে কাগজ, খবরের কাগজ নেই গো বন্ধুরা, সেই জন্য এমনি রাখছি। ঠান্ডা লেগে গেছে, স্ট্যান্ড ফ্যানের হাওয়া খেয়ে। তো দেখো, এই যে একটা, এগুলো সব শাড়ির ম্যাচিং এর ব্লাউজ। এটা না, এটা এমনি ভেলভেটের ব্লাউজ। এইটাও শাড়ির ম্যাচিং। আজকে ভাবছি এইটুকুনি দেখাবো, সবটা মনে হচ্ছে আজকে হয়ে উঠবে না, ঠিক আছে। যতটা যা হচ্ছে দেখাচ্ছি, বাদ বাকিটা আবার কালকে দেখাবো ভাবছি। দেখছি তবুও কতটা কি হয়ে হচ্ছে, এবার ভিডিওটা কত বড় হচ্ছে। এই দেখো বন্ধুরা, এই একটা ব্লাউজ, ঠিক আছে। এইগুলো সব শাড়ির ম্যাচিং এর ব্লাউজ। সময়েরই অভাব। এগুলো এমন গোঁজাগুজি হয়ে আছে যে ভাবছি এগুলো এরকম লম্বা লম্বা রাখবো না আরে আরে রাখবো, ভেবে উঠতে পারছি না। এরকমই রাখছি, পরে দেখা যাবে। এইটা আমার ছোট মেয়ের টুপি, এই টুপিটা এইসব শাড়িগুলো শাড়ির ম্যাচিং ব্লাউজ, কিন্তু এইসব শাড়িগুলো পরা হয় না। সব গোজাগুজি হয়ে কীভাবে গোজাগুজি হয়েছিল, তেমন একটা ইয়ের মতো হয়ে গেছে, মানে কুচকে কুচকে গেছে। মনে হচ্ছে কোন বস্তার ভিতরে মানে ঢোকানো ছিল, ওই বস্তা থেকে মানে বের করেছে, তার জন্য ঠিকঠাক গোছানো যাচ্ছে না, এগুলো সময় লাগবে। তো চলো বন্ধুরা, এখানটা করে গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে একদম এই দিকটা করে পর্বটা মিটিয়ে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তোমার সামনে আসছি, নাহলে পুরোটা দেখাতে গেলে বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এদিকে আমাকে মশাও কামড়াচ্ছে, খুব খুব মশার উপদ্রব হয়েছে, কারণ গরম পড়েছে তো, তার জন্য। চলো পরে আসছি। ইতিহাস, ইংরাজি আর ইংরাজি গ্রামার। এই ব্লাউজটা তো কোনোদিন পরতেই দেখিনি। ওই হলুদ রঙের ওই নিচে তোকে দেখবি না, চুপ করে যে টুপিটা পরেই
হাত ব্যথা হয়ে যাচ্ছে। এটা লালপাড়ের পুজোর শাড়ির ব্লাউজ। এটা কি এপাড়া ওপাড়া শাড়ি বলে, ওই শাড়ির ব্লাউজ। এইটা তৈরি করা নয়, এটা কেনা ব্লাউজ। তৈরি করা ব্লাউজটার সঙ্গে কোনো ম্যাচ করে না, কিন্তু ওই কেনা ব্লাউজটার সঙ্গে শাড়িটা পুরো ম্যাচ হয়ে যায়। মনে হয় যেন ওরই ব্লাউজ পিস তৈরি তৈরি করা। কারণ এটা আমার কেনা ব্লাউজ, আর ওই শাড়ির ওই মানে শাড়িটা ওই কালারেরই। দেখাবো তোমাদেরকে একদিন শাড়িগুলো। মানে আমার শাড়ি, সব শাড়ি এখানে নেই। কিছু শাড়ি এখানে আছে, কিছু শাড়ি বাপের বাড়িতে আছে, কিছু শাড়ি দিদির বাড়িতে আছে। কারণ দিদির বাড়িতে গত 1 বছর ছিলাম, ওখানে তো পরার জন্য অনেক শাড়ি নিয়ে গেছি, ওখানে আছে শাড়িগুলো। তারপর বাপের বাড়িতে যাই, ওখানে রেখে চলে আসি শাড়ি তেমন খুব একটা পরি না, তো চুড়িদারই বেশিরভাগ পরি। তার জন্য বাপের বাড়িতেও আছে, এবারে ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে আছে শাড়ি। তো শাড়িগুলো দেখি একদিন আনা করাবো, এনে তোমাদের সঙ্গে শেয়ার করবো। যদিও বা খুব একটা ভালো ভালো শাড়ি নেই আমার, শাড়ি তেমনভাবে কিনতে পারি না। তো ঠিক আছে, যেটুকু আছে, যতটুকু আছে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে বন্ধুরা, এইটা হচ্ছে। আর সায়ার তো দেখাতেই পারবো না, কারণ এই যে একটা সায়া, আর দুটো তিনটে সায়া বাড়িতে পরছি, আর দুটো মানে খয়েরি সায়া আছে, এটা মানে দিদির বাড়িতে। আর সায়া আমার তেমন নেই বললেই চলে। ঠিক আছে, তো সায়াটা এখানে রেখে দিলাম। আর এগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের শীতের মোজা। ঠিক আছে, তো মোজাটা আমি ওইখানে রাখবো হাজব্যান্ডের জায়গায়, এখন এখানেই রাখছি, বা উঠতে পারছি না। এই ব্লাউজগুলো যেহেতু গোছাতে রেখেছি, একদম গুছিয়ে দিয়ে তবে উঠবো। তো এই গেল, উঠছি। আর শাড়ির কালেকশান কি দেখাবো না, কি অন্যদিন ভাবছি দেখাবো। ঠিক আছে, নাকি আজকে যতটুকু আছে ততটুকুই চলো তোমার সঙ্গে দেখিয়ে দিই, শেয়ার করে দিই। ঠিক আছে, 17 মিনিট 52, 17, 18 মিনিট, 20 মিনিটের হয়ে গেছে ভিডিও। কি করব। এই যে বন্ধুরা দেখো আমার শাড়ির কালেকশান, একটা একটা করে দেখাবো তোমাদেরকে। আগে এক ঝলক পুরোটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখনও ছড়িয়ে ছিটিয়ে কাপড় আছে, বললাম তোমাদেরকে যে দিদির বাড়ি, মায়ের বাড়ি। তো যেগুলো আছে সেটুকুই তোমাদের কাছে তুলে ধরছি।
ঠিক আছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা, ঠিক আছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে এরকম ভিডিও আরও নিয়ে আসবো। আর যদি তোমরা বলো যে ভালো হয়নি বা ভালো লাগেনি তাহলে আর আনবো না এরকম ভিডিও। তো ভালোই লাগুক চাই খারাপই লাগুক, যেমনই লাগুক তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। তোমাদের কমেন্টের আশায় রইলাম, ঠিক আছে। তো চলো বেশি কথা না বলে এবার শাড়িগুলো দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি ঠাকুরের শাড়ি থেকে শুরু করছি, ঠাকুর পুজো দেওয়ার আর কি। এই যে দেখো লাল পাড়ের শাড়ি, তোমাদেরকে এখন একবার দেখাচ্ছি, তারপরে আবার গোছানো হয়ে গেলে দেখাবো। এইগুলো সব বিয়ের পাওনা শাড়ি, ভাঁজ শুধুই দেখাচ্ছি। ওই বললো যা পড়ে গেল সব। এইটা এই একটা শাড়ি সি গ্রিন কালার, দেখো এরকমই পুরো শাড়িটা আছে। পুরোটা খুলে ফেলে আর দেখাতে পারছি না বন্ধুরা, কারণ অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এই যে দেখো আঁচলটা এরকম। তো এটা আমার বিয়ের, মনে আছে বিয়ের প্রথম বছরের শাড়ি আমার হাজবেন্ড আমাকে দিয়েছিল। ওইটা হচ্ছে নয়, ওইটা পাওনা নয়। পাওনা কোন শাড়িগুলো আমি বলে দেবো। এই দেখো এই একটা শাড়ি, এটা হচ্ছে যেগুলো নাম জানি বলছি, যেগুলো নাম জানি না বলছি না, কারণ অধিকাংশ শাড়িরই আমি নাম জানি না। এই সবুজেতে আর মেরুনেতে, মানে সবুজ আর খয়েরিতে। এইটা সিল্কের ওপরে জামদানি শাড়ি, এটার নাম জানি। আর এটাও আমার হাজবেন্ড দিয়েছিল, মানে দিয়েছে আর কি, দিয়েছিল বলছি। এই যে আঁচলটা হচ্ছে এই যে রকম, দেখো আঁচলটা হচ্ছে ভেলভেটের, লালেতে সাদাতে। এই যে এই শাড়িটা আমার মেয়ে সরস্বতী পুজোর সময় পরেছিল। তো দেখো এটা আমার মেয়ের ওড়নাটা চলে এসছে, লেহেঙ্গার ওড়না, আমার শাড়ি না। এই যে সেই নীল রঙের যে ব্লাউজটা দেখিয়েছিলাম, ওই ব্লাউজটা বলছিলাম না যে এটা কেনা ব্লাউজ, কিন্তু তৈরি করার মতো ব্লাউজটা লাগে, আর এর সঙ্গে খুব ম্যাচ করে গেছে। এই যে এই শাড়িটা দেখো, এ পাড়া ও পাড়া না কি বলে বাবা, এ পাড়া ও পাড়া সে পাড়া। এই যে দেখো এটা আঁচলটা, এই যে দেখো বন্ধুরা, দেখাতে পারছি কিনা না জানি না ঠিক মতো। আমি যেন শাড়ির দোকান খুলে গেছি। এই দিকটা একটা হচ্ছে নীল, আর এইটা হচ্ছে এই কালারটা লাল, ঠিক আছে। লালটা হচ্ছে কোথায় পড়বে, লালটা বডিতে পড়বে, আর এখান থেকে পড়বে তোমার এই নীলটা, ঠিক আছে। এই যে নীলটা আর লাল, এইটার হচ্ছে লাল ব্লাউজ, মানে ব্লাউজ পিস আছে, নীল ব্লাউজ নেই। এই ধুর উল্টোপাল্টা বকছি, মানে লাল ব্লাউজ পিস। তো লালটা ঠিক আমার ভালো লাগে, কিচ্ছু নেই, প্লেন এমনি। তো নীল ওই ব্লাউজটা কিনেছি, এর সঙ্গে পুরো ম্যাচ হয়ে গেছে। এই যে এই একটা শাড়ি, এগুলো অনেক দিনের আগের শাড়ি। এটা আমার দিদি দিয়েছিল শাড়িটা, আমার জামাইবাবু মানে বোম্বে থেকে নিয়ে এসেছিলো। আকাশি কালার, এটা আমার ফেভারিট কালার, আকাশি কালারটা আমার খুব প্রিয় কালার, আকাশি আর সাদা। এই একটা শাড়ি দেখো, শাড়িগুলো সব উল্টো করে গোছানো আছে, যার জন্য খুলে আমাকে দেখাতে হচ্ছে উল্টো করে। এই যে
শাড়িগুলো না সব উল্টো করে গুছিয়ে রেখেছি, আমার সব একটু উল্টো করে গুছিয়ে রাখা। এটা হচ্ছে আমার একটা জায়ের ছেলের বিয়ে হয়েছিল, তার বিয়েতে মানে কলকাতায়, তো তার বিয়েতে মানে কাকিমা হয়ে তো তথ্য হিসাবে দিয়েছিল এই শাড়িটা। তা শাড়িটা এখনো পর্যন্ত একদিনও পরিনি, পরেছি না পরিনি। তো এইরকম দেখো শাড়িটা, এগুলো আবার পরে আমাকে গোছাতে হবে। আর এই একটা শাড়ি আকাশি কালার, ব্লাউজটা গুছিয়ে রেখেছি ওখানে, তোমরা দেখলে এইরকমই কাজ করা আছে। এই একটা শাড়ি দেখো, এটা এরকমই পুরো অল বডি এরকম কাজ করা। আর এই শাড়িটা প্রথম বছর আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল, আমার মা দিয়েছিল শাড়িটা। এই যে দেখো এরকম আঁচলটা এরকম কাজ করা, আর বডিটা এরকম মানে চুমকিগুলো এরকম চুমকিগুলো আঁচলটায় আছে, যা বডিতে নেই, বডিটা শুধু এরকম, ঠিক আছে। আর এই শাড়িটা এক বছর আমার দিদি দিয়েছিল মানে আমি দিদির কাছ থেকে, মানে দিদি দিয়েছিল কিন্তু কিনে দিয়েছিল, কিন্তু আমি পছন্দ করে নিয়েছিলাম দিদির কাছ থেকে শাড়িটা, ঠিক আছে। কিন্তু শাড়িটা এত সফট, কি বলবো, পরে খুব আরাম লাগে, এত সফট পুরো শাড়িটা, ভারী মোটেও নয়। দেখে তোমাদের মনে হতে পারে যে ভারী হয়তো শাড়িটা, কিন্তু মোটেও ভারী নয়, প্রচুর সফট শাড়ি। এটা আমার আইবুড়োওয়ালাকার শাড়ি, এইটার শাড়িটার নাম বেশ কি জারদৌসি মনে হচ্ছে। আমার জামাইবাবু দিয়েছিল শাড়িটা, আমি পছন্দ করে কিনেছি। জামাইবাবু শাড়ি দেয়নি, জামাইবাবু টাকা পাঠিয়ে দিয়েছিল বোম্বে থেকে আমার দিদির সঙ্গে গিয়ে, আমি পছন্দ করে কিনেছিলাম। এই ঝিকঝাক যদি বলো কেন, কারণ আমার পিসির বিয়ে ছিল, আর প্রথম আমার খুব ইচ্ছা ছিল যে বিয়ে বাড়িতে শাড়ি পরবো, তার জন্য আমার ছোট পিসির বিয়েতে ওই শাড়িটা। আর এটা হচ্ছে আমার বিয়েতে পাওনা শাড়ি, একদিনও পরিনি। ভাঁজ করে সেই শাড়ি, সেই নেটে কি বলে এটা, এই যে পাতলা শাড়িটা, এই যে এরকম, এর ম্যাচিংয়ে ব্লাউজ না পরলে, এই সরি সায়া না পরলে হবে না, তো পরি না, এত পাতলা শাড়ি পছন্দ না। এটা দেখো বন্ধুরা, এই শাড়িও আমার পাওনা শাড়ি, বিয়ের পাওনা শাড়ি। আরও পেয়েছিলাম, যাকে দিয়েছি, ননদকে দিয়েছি, আমার মাকে দিয়েছি, দিদিকে দিয়েছি, অনেক শাড়ি পেয়েছিলাম। তো দেখো এই একটা শাড়ি, এই শাড়িটা কিসে পেয়েছে না, এইটা আমার হাজব্যান্ড এমনি এনে দিয়েছিল, ঠিক আছে, এক বছর শাড়িটা। এই শাড়িটাও একদিনও পরিনি মনে হচ্ছে না। এই শাড়িটাও উল্টো করে গোছানো, এই দেখো এটা সোজা আর এটা উল্টো, এটা আঁচলটা, ঠিক আছে। তো দেখাচ্ছি, তারা খুলেই দেখাচ্ছি তোমাদেরকে, কার যে কালার বেড়েছে একটু বাড়ুক। এই যে শাড়িটা দেখো এরকম, এটা মনে হচ্ছে আঁচলটা বন্ধুরা, আর অল বডি এরকম বুটি 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 বুটি। তা আমার মুখটা দেখা যাচ্ছে দেখো। এই শাড়িটাও খুব পাতলা, ম্যাচিংয়ে ছায়া পরতে হবে। আরও আছে, আরও দেখাচ্ছি। এই একটা শাড়ি দেখো, এক বছর পুজোর সময় কিনেছিলাম, এও উল্টো করে গোছানো। এই যে দেখো, এই যে রসগোল্লা মতো, আর এই যে পাটটা এরকম, ঠিক আছে। আমার উল্টো হয়ে গেল নাকি রে বাবা, এই যে কি করছো? ঠিক আছে। আরও আছে, দাঁড়াও, এটা উল্টো করে গোছানো, সব উল্টো করে গোছানো আমার শাড়িগুলো। এটা এক বছর মানে দ্বিতীয় বছর কি তৃতীয় বছর মনে নেই, পুজোর সময় কিনেছিলাম শাড়িটা। কে দিয়েছিল সেটাও মনে নেই, কে মানে দিদি দিয়েছিল কি
আমি কিনেছিলাম সেটা মনে পড়ছে না, জানি না, এত ঝিকঝাক শাড়ি তখন সবাই সবাই নতুন নতুন বিয়ে হয়েছিল সেই জন্য। তো এই দেখো তুতে কালার, বুঝতে পারছো নিশ্চয়ই। আর এই শাড়িটা কে দিয়েছিল, এই শাড়িটা কে দিয়েছিল খেয়াল করছে না, এটা মনে হচ্ছে জামাইবু দিয়েছিল, বোম্বে থেকে এনে দিয়েছিল শাড়িটা। হাফ নেট আর হাফ কাপড়। এই যে দেখো বন্ধুরা, এই যে এই নেট হাফ, হাফ নেট, আর এখান থেকে কাপড় হাফ, ঠিক আছে। ঠিকঠাক দেখাতে পারছি কিনা জানি না, একটু মানিয়ে নিও। ও মা, এটাও দিদি দিয়েছিল 1 বছর পুজোর সময়, আমি পছন্দ করে নিয়েছিলাম। ওরা নিজেরা কিনে দেয়নি কোনো দিনই, আমার পছন্দ মতো নিয়ে আমাকে দিয়েছে। নিয়ে গিয়ে এই যে দেখো কাজ করা আছে শাড়িটা পুরো। এটা একটা মল থেকে কিনেছিলাম, কলকাতার বাজার কলকাতা না, বাজার কলকাতা না বিগ বাজার না, এরকম কিছু থেকে একটা কিনেছিলাম, মনে পড়ছে না ঠিক। এই যে দেখো কলকাতা নিচের দিকে পড়বে, পায়ের দিকে পড়বে। শাড়িটা খুব সুন্দর দেখতে। উল্টো ধরেছে, এদিকটা সোজা হবে, সাদাটাই হ্যাঁ, তা সেটাই তো বলছি, উল্টো মানে কি, এই তো এইটা বডিতে হবে, ওপর দিকটা পড়বে, আর এইটা নিচের দিকটা এরকম হবে, সাদাটা উপরে পড়বে। ঠিক আছে। এই শাড়িটাও খুব পাতলা, এই যে দেখো, এই যে এরকম, ঠিক আছে। এগুলো আমার গোছাতে দম বেরিয়ে যাবে। আর এইটা হচ্ছে পাওনা শাড়ি, খুলে আর দেখাচ্ছি না, এরকম প্লেনই কাজ করা আছে। এটা একবার অনলাইনে কিনেছিলাম শাড়িটা, এটা আমার কেনা শাড়ি, এখনও আছে শাড়ি। তো চলো, শাড়ির স্টক এখানেই শেষ। আর দেখাবো তোমাদেরকে শাড়িগুলো গোছানো হয়ে গেলে। এই দিকের পাটটা দেখিয়ে দেবো, এই যে এই দিকের পাটটা দেখিয়ে দেবো, 3টে থাক গোছানো হয়ে গেলে, ঠিক আছে। তো চলো, জানি না কত বড় হচ্ছে। তো দেখো বন্ধুরা, গোছানো কমপ্লিট হয়ে গেছে আমার এই দিকটা। এই যে আমার হাজব্যান্ডের জায়গাটা, এইটা আমার ব্লাউজের জায়গাটা, আর এই শেষে আসছে শাড়ি। এই যে শাড়ি এখানে হয়ে আর কতগুলো বেশি হয়েছিল, এই যে এই দিকটা করে রেখে দিয়েছি। ওই 1 2 3 4 5 6টা শাড়ি মতো বেশি ছিল, মানে ওইখানে আর জায়গা হচ্ছিল না বলে এইখানে রেখে দিয়েছি। দেখো এইগুলোর অবস্থা, আর নিচে সোয়েটার চাদর ফাদরের অবস্থা। তো এই দিকটা গোছানোটা কেমন হয়েছে তোমরা একটু জানিও। তো আলমারি বলো, শোকেসই বলো, মানে সঠিক এটাকে কি বলে ঠিক জানা নেই, আমি কখনো শোকেস বলি, কখনো আলমারি বলি। তো যাই হোক, শোকেসই হোক আলমারি হোক, কেমন গোছানোটা কেমন হয়েছে তোমরা একটু জানিও কমেন্টের মাধ্যমে, তাহলে শুনেও শান্তি পাই, ঠিক আছে। তো চলো, ভিডিওটা অনেকটা বড়ই হয়ে গেছে আজকে, এইখান পর্যন্তই। এখন সময় হচ্ছে 9:45। আবার কালকে সকালে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে বা ভিডিওর সাথে, যেটাই বলো। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।